সময় খুব সংকীর্ণ হয়ে আসছে। পাঠের সময়ও যেমন বিশ্রামের দিকে এগিয়ে যাচ্ছে, একটু একটু করে প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের সময়টাও শেষ হয়ে আসছে। কিছু করার দরকার। খালি হাতে যেন ফিরে না যায়। যা কিছু পূর্বজন্মের আছে তা যদি ভোগ করে যায়, সঞ্চয় করে না যায়, আগামী জন্ম কিন্তু খুব বিপাকে পড়তে হবে। খুব ভয়ানক গতাগতিতে যেতে হবে। আমরা যেন ভুলটা আর না করি। অনেক জন্ম ভুল করেছি। এই মায়া কবলিত হয়ে ভুল করতে করতে আমরা অনেক ভুল করে বসেছি। আর যেন ভুল না করি। আর এই ভুল না করার দরুন প্রয়োজন দুটি জিনিস। এটি বলেই আজকের পাঠ বিশ্রামে। এক হলো সাধু সঙ্গ, দ্বিতীয় হলো সাধুগুরুর সেবা। আপনারা দেখছেন কুন্ডু মিডিয়া ইউটিউব চ্যানেল। সেবা যতদিন আপনার মধ্যে না আসবে, ততদিন আপনি ভক্তি এবং প্রগতি ভজনের অধিকারী নন। সবখানেই সেবা। হনুমানকে মুক্তি দিতে চাইল ভগবান। হনুমান বলছেন, মুক্তি পেলে কি তোমার দাস হয়ে চরণ সেবা করতে পারবো? বলে, মুক্তি পেলে তো আমার সাথে মিশে যাবে। হনুমান বললেন, যদি তোমার সেবাই না করতে পারি, ও মুক্তি আমার কাছে তুচ্ছ। আমি মুক্তি চাই না, আমি তোমার চরণে সেবা করতে চাই। ঠাকুর নরোত্তম কি বললেন? মালতীর মালাগাতি পরাবো দোহার গলে। হ্যাঁ, সব সেবা। অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, হেমগৌরী অঙ্গে দেব সোয়া চন্দন গন্ধ। সব সেবা। প্রহ্লাদ মহারাজ বললেন, প্রভু, বর কি দিতে চাও? তোমার কাছে কোনো চাওয়ার জন্য ইচ্ছাটাও মনে না জাগে তো কি করতে চাও? যেন তোমাকে আনন্দ দিতে পারি, সুখ দিতে পারি। চাওয়ার কোনো বাসনার বীজটাও যেন মরে যায়, যেন তোমার চরণ সেবা করতে পারি। এই সেবা যতদিন নেওয়ার ইচ্ছা থাকবে, এগোতে পারবেন না। সাধুগুরু বৈষ্ণব বা সেবার মাধ্যমে এই যজ্ঞ মানে কি? এই যে আপনারা যজ্ঞ করছেন, এই যজ্ঞের মানে সেবা। যজ্ঞর অর্থই হলো, শব্দের অর্থই হলো, কিন্তু কত দুঃখ পায় জানেন? 3 দিন নাম যজ্ঞ। 100 কিলোমিটার দূর থেকে এক বৃদ্ধা বা এক বৃদ্ধ বসে সারা রাত এখানে নাম শুনেছে, কারো চেনা জানা নেই তো। আপনি মেয়ে জামাই মেসো মাসি নিয়ে বাড়িতে খাচ্ছেন দাচ্ছেন ঘুরছেন, একটু করে নাম শুনতে আসেন, 11টা বাজলে চলে যান। ওই যে দূরের মানুষটা সারা রাত বসে এখানে নাম শুনলে, একবার মনে হয়েছে ইনাকে বাড়ি নিয়ে স্নানের তেল দিয়ে স্নান করিয়ে দুমুঠো প্রসাদ দেই? যজ্ঞ মানে মেয়ে জামাই মেসোমাসি এদের এনে ঘরে পুরে এই কদিন আনন্দ করা। অনেক মা আছেন এখানে, অনেক ভক্তরাও আসেন এখানে, বাদামের খোলা কাগজপাতি। মাদের বলতে হবে কেন? ভোরবেলা যেমন আমি নাই ঝাড় দিই, যজ্ঞের এই দিনগুলোতে সে কাগজগুলো বাদামের খোলাগুলো ভোরবেলা পরিষ্কার করে দিয়ে যায়, যাতে ভক্তরা নির্বিঘ্নে বসতে পারে। কমিটির মানুষ মানে ওই অনুসন্ধান অফিসে চেয়ারে বসে থাকবে? যে ধুলোগুলো জমে গেছে, ধুলোগুলো পরিষ্কার করে নতুন কিছু বসবার ব্যবস্থা করা। সেবা মানেই যজ্ঞ। সেবা না হলে কোনো কালেই আনুগত্য আসবে না। আজকে শুধু যজ্ঞ করো যজ্ঞ করো, কিন্তু সেবা কোথায়? 11টা বাজলে খিচুড়ি খেয়ে কমিটির লোকও বাড়ি গিয়ে ঘুমায়। তোমাদের টাকা দিয়ে এনেছি দল, তোমরা এখানে বসে নাম বিলাও, এক রাত্রি জেগে অথচ কুঞ্জ ঘরে নিতাই গৌর নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবর মহাপ্রভুকে জাগাচ্ছি, রাধা মাধব তুমি জাগো বসে বসে, আমরা ঘুমাই। এই হলো যজ্ঞ। বাড়িতে হরিনাম নেই। কাসর ঘন্টা বাজিয়ে শতকরা কটা হিন্দুর বাড়িতে এই ভগবানের সেবা হয়? এই জন্য সেবা করুন। সেবা মানে ভগবানকে আনন্দ দেওয়া, ভক্তকে আনন্দ দেওয়া। এই সেবা যদি না হয়, সবই ব্যর্থ। সেবা ভগবান নিজে করেছিলেন। মনে পড়ে রাজস্ব যজ্ঞে যুধিষ্ঠির মহারাজকে গোবিন্দ যজ্ঞেশ্বর ভগবান বলেছিলেন, যুধিষ্ঠির, এই রাজস্ব যজ্ঞে আমাকে একটা সেবার দায়িত্ব দাও। স্বয়ং যজ্ঞেশ্বর ভগবান বলছেন। বলি, প্রভু, সমস্ত কর্ম সমস্ত দায়িত্ব অর্পণ করা হয়ে গেছে, আর কোনো দায়িত্ব নাই।
কৃষ্ণ হাত জোর করে বললেন, যুধিষ্ঠির মহারাজ, দুটো দায়িত্ব এখনো কাউকে দেননি, ওই দুটো দায়িত্ব কৃপা করে আমাকে দিন। একটা হলো ভক্তদের পা ধোয়ার দায়িত্বটা আমায় দিন। এখানে 50 বছর আগে যজ্ঞে দেখবেন যারা আসতো ভক্তরা তাদের চরণ জল করার একটা বিধান ছিল। এখন আর এগুলো সব ফ্যাশন হয়ে গেছে, এখন আর দেবদারুও নাই, এখন সব কি যেন প্লাস্টিক দিয়ে এ দিয়ে এখনো দেবদারুও নাই, আমের পল্লবও নাই। কিন্তু ওই দেখবেন যারা কীর্তন করে, অধিবাস করেন, আমেরও পল্লব সারি সারি, ওখানে লেখা আছে কি, আমেরও পল্লব, ওই একটা পাতা ঝুলিয়ে দেয়, কিন্তু সব হয়ে গেছে রং বেরঙের। যজ্ঞের মঞ্চ কি দিয়ে করতে হয়, সব মানে আধুনিক হতে হতে, প্রযুক্তি হতে হতে সব শেষ করতে বসেছি আমরা। এখন পাথর দিয়ে ঢেকে দিতে পারলেই বাঁচি। মনে পড়ে রামকৃষ্ণদেব পরমহংসদেব যে গৃহে জন্মেছিলেন, সেই গৃহটা এখনো সেইভাবেই রাখা আছে। সেখানে এখনো নাড়ার চাল আর মাটির দেয়াল আছে। কেন জানেন? রামকৃষ্ণ মিশন ওটা সোনা দিয়ে বাঁধিয়ে দিতে পারে। ওইটা রেখেছে কেন? ইতিহাস ঐতিহ্যকে ঢাকতে নেই। সব পাথর দিয়ে ঢেকে দিতে পারলে আর ধুলো নেবেন কোথায়? আমরা সব কিছু এখন ওই সাজগোজ করতে শুরু করেছি। এই যে আপনারা লক্ষ্য করুন, এই যে এখানে ভগবানের ছবিগুলো দেয়া আছে না, এই যে এরকম প্যান্ডেলের পাশে ভগবানের ছবি দেওয়া থাকে, আমাদের পায়ের ধুলোগুলো, নেরগুলো কার গায়ে গিয়ে পড়ে? আধুনিক হতে হতে আর বাহ্যিক সৌন্দর্যকে প্রকাশ করতে করতে কি করছি আদৌ জানি না আমরা। কতবার নিষেধ করেছি এই যজ্ঞের লিফলেটে ভগবানের ছবি দেবেন না। এটা ব্যবসায়ীরা 20টা 100টা টাকা দিয়ে চালে গুজে রাখে। কখনো কখনো রাস্তার ধুলাতে আমাদের কুড়িয়ে নিতে হয় এগুলো। কোনোদিন অন্য ধর্মের মানুষ এই দিয়ে চানাচুর মুড়ি বেচবে। ভগবান আর তার বিগ্রহ এক। ভগবান নাম, ভগবানের বিগ্রহ, অঙ্কিত পট, ভগবানের সাদৃশ্য অভিন্ন। এতে সূচিগুলো দিন, মাঙ্গলিক চিহ্নগুলো দিন, কদলী বৃক্ষ, মঙ্গল কলস দিন, কিন্তু এই ছবিগুলো দিয়ে করি কি? যত্ন নেই। আমার সন্তানের ছবিটা, আমার বাবা মার ছবিটা যদি রাস্তার ড্রেনে পড়ে থাকে, সহ্য করতে পারবেন আপনি? বুকে তুলে নেবেন। কে শোনে কার কথা? এখন বাহ্যিক বিজ্ঞাপন করতে পারলেই, এই জন্য অনুরোধ করি, সেবা ভাবনা নিয়ে কিছু করুন। সেবা, ভগবান বলছেন ভক্তদের চরণ জল করার দায়িত্ব আমার। যুধিষ্ঠির মাথা নত করে বলছেন, যজ্ঞেশ্বর এ যাদব আপনি কি বলছেন? বলে, হ্যাঁ, আর একটা দায়িত্ব আছে, ভক্তদের উচ্ছিষ্ট পাতাগুলো পরিষ্কার করার দায়িত্ব আমায় দিন। কে বলছেন? যজ্ঞেশ্বর ভগবান নিজে। যজ্ঞ মানে সেবা। সেবা কেমন জানেন? সুদামা বিপ্র গিয়েছিল দ্বারকায়, গোবিন্দ দুয়ার থেকে সুদামাকে হাত ধরে বুকে করে টেনে আনলো। গোবিন্দ সিংহাসনে বসিয়ে স্বর্ণ থালাতে সুদামার পায়ের চরণ জল নিজে করল। জগদীশ্বর ভগবান, তার বাল্যবন্ধু সুদামা, কিন্তু বলছে, কৃষ্ণকে যদি প্রশ্ন করেন জগদীশ্বরকে, ভগবানকে, তুমি কেন বন্ধুর চরণ জল করাচ্ছ? তোমার স্ত্রী আছে তো, রুক্মিণী আছে, সত্যভামা আছে, দাস দাসী আছে, তাদের দিয়ে চরণ জল করাও। বলো, সুদামা শুধু বন্ধু হয়ে আসেনি, সুদামা ভগবানের প্রিয় অনুরাগী ভক্ত। সর্বদা নাম করেন, পাঁচ বাড়িতে ভিক্ষা করে যা পান তাই ভগবানকে ভোগ লাগিয়ে পান। 20 বছরে স্ত্রীকে ভালো একটা শাড়ি কিনে দিতে পারিনি, তবু ভগবানের প্রতি তার কোনো নালিশ নাই। যে বাড়িতে ভিক্ষা দেয় না তাদের বরঞ্চ বেশি আশীর্বাদ করে। আজ আমার দুয়ারে আমার বাল্য বন্ধু নয়, আজ একজন ভক্ত এসেছে আমার দুয়ারে। স্ত্রীকে বলতে পারতেন না, দাস দাসীকে বলতে পারতেন না, গোবিন্দ নিজে সুদামার চরণ জল করলেন। সেই চরণ জল গোবিন্দ নিজে মস্তকে ধারণ করলেন। ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধৌত জলেই ভক্তি আছে, এটা নিজে আচরণ করছেন স্বয়ং যজ্ঞেশ্বর। সেই জল চরণামৃত করে পান করলেন, আর সেই জল রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী এদেরকে দিয়ে বললেন, এই চরণ জল পান করো।
সুদামাকে খাটে বসিয়ে গোবিন্দ বিজন করছে, সেবা করছে। শুনুন, গুরু সেবা, ভক্ত সেবা চাকর বাকর দিয়ে, লোকজন দিয়ে করতে নেই, নিজে করতে হয়, ভগবান দেখাচ্ছেন। আজ গোবিন্দ নিজে আর বিজন করছেন তালপাতার পাখা দিয়ে, আর সুদামার খাটে বসিয়ে তাকে বিশ্রাম দিয়েছেন। সুধীজন, সুদামাকে বিশ্রাম দিয়ে গোবিন্দ সুদামাকে নিজে হাতে সেবা করে কি বলেছিলেন জানেন? রুক্মিণী, সত্যভামা, এই প্রেয়সী বরাদের ডেকে বলেছিলেন, আমার সুদামা যতক্ষণ থাকবে তোমাদের মুখে যেন হাসি না ফোরায়। আমাদের দুর্দশা কি জানেন? বাড়িতে কোনো বৈষ্ণব এলে হয়তো স্বামীর সহ্য হয় না, নালে স্ত্রী ভালো চোখে দেখে না, কাজ করতে হবে, সেবা করতে হবে। যে বাড়িতে স্বামী স্ত্রী পরিবারের সকলেই সাধু সেবায় ব্রতী হয়, সে বাড়ি বৈকুণ্ঠ হয়ে ওঠে, ভগবানের আশীর্বাদে ভরে ওঠে। আজকে রুক্মিণী সত্যভামাকে কৃষ্ণ বলছেন, জগদীশ্বর বলছেন, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান বলছেন, শোনো রুক্মিণী সত্যভামা, আমার বন্ধু যতক্ষণ থাকবে সুদামা, তোমাদের মুখে যেন হাসি না ফোরায়। আমরা স্ত্রীদের বলি তো, গুরুদেব বাড়ি এসছে, ভক্ত বাড়ি এসছে, তোমরা হাসি মুখে থেকো। গোবিন্দ বলছেন, সুদামার দিকে তাকিয়ে গোবিন্দ বারবার বলছে, সুদামা কিছু এনেছো নিশ্চয় আমার জন্য, কিছু তো এনেছো, খালি হাতে তো আসনি বন্ধু দর্শনে। সুদামা কয়েক মুষ্টি চিড়ে ব্রাহ্মণ পল্লী থেকে ভিক্ষা করে তার স্ত্রী দিয়েছিল, খালি হাতে যেতে নেই। সাধু দর্শনে, রাজ দর্শনে, বন্ধু দর্শনে খালি হাতে যেতে নেই। ওই চিড়ের পুডলিটা, শুকনো চিড়েটা কি করে গোবিন্দকে দেবে, তাই গাছতলায় বসে কেঁদেছিলেন, আর কয়েক ফোঁটা চোখের জল ওই চিড়ের উপরে পড়েছিল। নোনা জল তো, ভাবছেন এটা গোবিন্দকে কি করে দে। এই রাসপুরীতে থাকেন তিনি, দ্বারকাধীশ ভগবান। ওই চিড়ের পুডলিটা বারবার পেছনে নেওয়ার চেষ্টা করছে, আর গোবিন্দর দৃষ্টি আর কোনো দিকে না। দেখুন, ভক্তের ভক্তির দিকেই, সেবার দিকেই ভগবানের দৃষ্টি যায়। সুদামা কি লুকাচ্ছ তুমি? আরে ওটা লুকিও না, নিশ্চয়ই বৌঠান আমার জন্য কিছু পাঠিয়েছে। ওইটা টেনে নিয়ে এক মুষ্টি যখন গালে দিলেন, কৃষ্ণের চোখে প্রেমাশ্রু। সুদামা, চিড়েতে কি মেশানো বলতে পারো? এখানে 56 ভোগ পায়, রাজভোগ পায়, কিন্তু এত মধুর আস্বাদন তো পাই না। সুদামা, এতে কি দেওয়া? সুদামা বললেন, তোমাকে কি শুকনো চিড়ে চিপিটক দেওয়া যায়? তাই চোখের জল পড়েছিল দুপুটা ওতে। ভগবানের লক্ষ্য দ্রব্যের দিকে না, ভাবের দিকে। এখানে আপনাদের কলার খোসা দিলে কেউ খাবেন না, কিন্তু গোবিন্দ বিদুরানীর হাতে কলার খোসা পেয়েছিলেন। বিদুরের ক্ষীরননী বলেছিল, বিদুর, আমি কলার খোসাতে যে স্বাদ পেয়েছি তোমার ননী মাখনে তা পাইনি, কারণ ওর মধ্যে ভাব ছিল, ওর মধ্যে ভাব ছিল। ভাবগ্রাহী জনার্দন, আপনার বস্তু না, ভগবান ভাবের দিকে তাকান। ওই চিড়ে পেয়ে বলেছিল, শোনো সুদামা, আসছে কলিযুগে, আমি রাধা রানীর ভাবকান্তি নিয়ে যখন গৌর হয়ে যাব, তখন এই চিড়ে প্রসাদই হবে আমার প্রসাদ, না মহাপ্রসাদ। আচ্ছা, মালসায় ভোগ লাগাবে কেন? মালসায় কাউকে দেওয়া যায়? আরে একটা সোনার থালা না থাক, রূপোর থালা না থাক, পিতলের থালা, স্টিলের থালা, মাটির মালসায় মহাপ্রভুর ভোগ হবে, তাও মহাপ্রসাদ। এই কারণে কেউ যেন মনে না করে আমি কাঙাল, আমার দ্রব্য নেই, আমার স্বর্ণ থাল নেই। মহাপ্রভু এই জন্য বললেন, চিড়েতে যদি এক মুষ্টি গুড় দিয়ে চোখের জলে কেউ আমাকে দেয়, আমি কলিযুগে এটা মহাপ্রসাদ রূপে পাবো। সেই দিন, পরের দিন সুদামাকে বিদায় দিচ্ছে গোবিন্দ। এই দেখুন, যখন বিদায় দিচ্ছে তখন সুদামা হেঁটে যাচ্ছে, পেছনে গোবিন্দ যাচ্ছেন, চোখ ছলো ছলো। ভক্ত শ্রেষ্ঠ, এই জ্ঞানী শ্রেষ্ঠ বৃহস্পতি শিষ্য উদ্ধব এসে বলছেন, বাসুদেব, ভগবান আপনার বন্ধু খালি পায়ে এসেছিল, তাকে একটা পাদুকা দিতে পারলেন না? এই তপ্ত রৌদ্রে খালি পায়ে এসেছিল, খালি পায়ে একটা পাদুকা দিতে পারতেন না? আচ্ছা, আপনি একটা রথে করেও তো তাকে পৌঁছে দিতে পারতেন, খালি পায়ে হেঁটে যাবে। যে কথা কৃষ্ণ ভগবান বলেছিল তা বিস্ময়কর। আজকের বিশ্রাম কথা এটি। কৃষ্ণ বলেছিল,
উদ্ধব, আমি সারা রাত ভেবেছিলাম আমার বন্ধুর পায়ে ভালো একটা পাদুকা পরিয়ে দেব, আমি আমার রথে করে সুদামাকে পৌঁছে দেব, কিন্তু আমি দেইনি, ইচ্ছা করে দেইনি। উদ্ধব বলছে, কেন দাওনি বাসুদেব? দেইনি কেন জানো? আমি ভাগবতে বলেছি, আমার ভক্তের চরণ ধুলি যেখানে পড়ে না, সেটা সে মাটি পবিত্র হয় না। আমি যদি জুতো পরিয়ে দিতাম, আমার এই দ্বারকার মাটি ধন্য হতো না, দ্বারকার মাটি পবিত্র হতো না। তাই ভক্তের চরণ ধুলি যেখানে পড়ে সেই মাটি বিশুদ্ধ, সর্বতীর্থে সার হয়ে যায়। এই জন্য পাদুকা দেইনি। আচ্ছা, রথ দেইনি কেন জানো? রথটা কেন দেইনি জানো? রথ দেইনি এই জন্য, ধ্যান দিয়ে শুনুন। বলে রথটা দেইনি কেন জানো? এই চোখের ফল, এই চোখের সার্থকতা ভক্তকে দর্শন করা। আমি যদি রথে চড়িয়ে দিতাম, আমার নয়নের আড়ালে হয়ে যেত উদ্ধব। তাই আমি রথে দেইনি, যতদূর আমার বন্ধু হেঁটে যায় ততদূর যেন আমার চোখ ধন্য হয়। উদ্ধব সুদামার মতো নিষ্কিঞ্চন ভক্তকে দর্শন করে যাতে আমার নয়ন ধন্য হয়, তাই আমি রথে তাকে দেইনি। যতদূর চোখ যায় ততদূর যেন আমি ভক্তকে দর্শন। আসুন আমরা এই মন্ত্র নিয়ে আজ ভাগবত বিশ্রাম করি, যেন ভক্ত দর্শন আর ভক্ত সেবায় আমাদের জীবনে ব্রতী হয়।